আমরা এখন তোমাদের তৃতীয় অধ্যায়ের বোর্ড প্রশ্ন এসএসসি গণিত বইয়ের চট্টগ্রাম বোর্ড 2024 এটা সমাধান করব। এটা উদ্দীপকে কি দিয়েছে, প্রথমে একটা এর মান দিয়েছে এবং এম এর মান দিয়েছে, এন এর মান দিয়েছে, আরেকটা হচ্ছে y6 y টু দি পাওয়ার 6 মাইনাস 42√6 y³ প্লাস 1 ইকুয়ালস টু 0। তারপর হচ্ছে আমাকে ক নম্বরে কোয়েশ্চেন করছে এ ইন্টু এ নির্ণয় করো। আমাকে যখন এ ইন্টু এ নির্ণয় করতে বলছে, দেখতে হবে উদ্দীপকে এর মান দিয়েছে কিনা। তো আমাদের প্রথম শুরুতে আমরা উদ্দীপকে এর মানটা দেখতে পাচ্ছি, ওটা দেওয়া আছে, দিয়ে আমাদের আনসারে লিখতে হবে। দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স গ্রেটার দেন 4। সো এটা আমাদের লিখতে হবে, দেওয়া আছে দিয়ে। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যাবে তাকে মৌলিক সংখ্যা বলে। তো আমাদের এই জায়গায় মৌলিক সংখ্যা আনতে হবে, মাথায় রাখতে হবে মৌলিক সংখ্যা আনার সময় 4 থেকে ছোট মানগুলাকে নিতে হবে। তো আমাদের মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। আমরা নিতে পারবো 2 একটি মৌলিক সংখ্যা এবং 3ও নিতে পারবো, কারণ 3ও একটা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর 5 আমরা নিতে পারবো না, কারণ আমাদেরকে বলছে 4 থেকে ছোট নিতে হবে। সো আনসার হবে এর অ্যাসেটের আনসার হবে 2 এবং 3। কিন্তু আমাদেরকে বের করতে বলছে এ ইন্টু এ নির্ণয় করো। তো প্রদত্ত রাশি দিয়ে লিখতে হবে আমাদেরকে এ ইন্টু এ। আমাদের অ্যাসেটের মান হচ্ছে 2 3 ইন্টু আবার অ্যাসেটের মানটা লিখতে হবে 2 3। সো আমরা যদি গুণ করি অ্যাসেটের সাথে অ্যাসেট অর্থাৎ 2 3 এর সাথে 2 3 যদি গুণ করি তাহলে আমরা ক্রমজোড় পাবো, যেমন 2 2, তারপর হচ্ছে 2 3, অর্থাৎ আমাদের 2 এর সাথে 2 একবার লিখতে হবে, 2 এর সাথে 3 একবার লিখতে হবে, 3 এর সাথে 2 একবার লিখতে হবে, 3 এর সাথে 3 একবার লিখতে হবে। তো আমরা 2 এর সাথে 2 একবার লিখছি, 2 এর সাথে 3 একবার লিখছি, তারপর লিখতে হবে 3 2, তারপর লিখতে হবে 3 3। যেহেতু এটা একটা সেট, সেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে। সো আনসার হবে আমাদের এইটা। চট্টগ্রাম বোর্ড 2024-এর আমরা এখন খ নম্বরটা সমাধান করব, যেখানে দেওয়া আছে প্রশ্ন বলছে সি ইকুয়ালস টু এম বাদ এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। সো আমার এম এবং এন এর মান দেওয়া আছে এই উদ্দীপকের মধ্যে। আমরা আগে এম এবং এন এর মানটা বের করে ফেলবো। তো দেওয়া আছে দিয়ে আনসারে লিখতে হবে এম ইকুয়ালস টু x such that belongs to z such that -3 less than x less than 3। সো আমাকে লিখতে হবে -3 থেকে বড় কিন্তু +3 থেকে ছোট। -3 থেকে বড় হচ্ছে -2 -1 এবং 0। তারপর 3 থেকে ছোট হচ্ছে 1 আর 2। তারপর n ইকুয়ালস টু দেওয়া আছে n সেটে x belongs to n such that x less or equal 3। অর্থাৎ আমরা m n সেটের যে মানটা নিব সেটা 3 থেকে ছোট হতে হবে বা 3 এর সমান হতে হবে। এরকম যদি হয়, এখানে n ইকুয়ালস টু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা আসছে। সো আমরা 1 থেকে শুরু করতে পারবো, 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, কেননা আমাকে বলছে 3 থেকে ছোট বা 3 এর সমান। তারপর আমাকে সি ইকুয়ালস টু বের করতে হবে। সি ইকুয়ালস টু কি দেওয়া আছে, সি ইকুয়ালস টু এম বা এন দেওয়া আছে। সো আমরা এম এর মানটা বসাবো। এম এর মানটা হচ্ছে -2 -1 0 1 2 বা এন এর মানটা হচ্ছে 1 2 3। সো আমরা যেটা মিল যাবে এখান থেকে এম বা এন, এখান থেকে যেটা মিল যাবে ওটা বাদ পড়ে যাবে। সো এখানে -2 মিল নাই, -2 চলে আসবে, -1ও মিল নাই, -1ও চলে আসবে, 0ও মিল নাই, সো 0 চলে আসবে, কিন্তু 1 বাদ পড়ে যাবে, 2ও বাদ পড়ে যাবে। আমাদের আনসার হবে সি সেটের মান হবে -2 -1 0।
তারপর এটাকে বলছে দেখাও যে সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তারপর আমাকে পাওয়ার অফ সি এর মান বের করতে হবে। যেহেতু আমরা সি এর মান পেয়ে গেছি, তারপর আমরা পাওয়ার অফ সি এর মানটা বের করব। পাওয়ার অফ সি এর মান যদি বের করতে যাই, আমাদেরকে প্রথমে দেখতে হবে এখানে কয়টি উপাদান রয়েছে সি সেটে। সি সেটের হচ্ছে 3টি উপাদান রয়েছে। সো আমাকে প্রথমে একটা একটা করে লিখতে হবে, তারপর দুইটা দুইটা করে লিখতে হবে, তারপর একসাথে 3টা লিখতে হবে। সো আমরা যদি একটা একটা লিখতে যাই, 2 -2 -1 0, আমাদের হচ্ছে এই জায়গায় একটা একটা করে লেখা শেষ। তারপর আমরা শক্তি সেট পাওয়ার সেট বের করতেছি, তারপর আমাদের কাজ হবে দুটি দুটি করে লেখা। মাথায় রাখতে হবে পিছন থেকে আমরা আসতে পারবো না, সবসময় সামনে দিকে আমাদেরকে যেতে হবে। -2 -1, তারপর -2 -1, তারপর আমরা লিখতে পারি -2 0, তারপর আমরা লিখতে পারি -1 0। আমাদের দুইটা দুইটা করেও লেখা শেষ। -2 -1 -2 0 -1 0, আমাদের দুইটা দুইটা করে লেখা শেষ। এখন আমাদের 3টা করে লিখতে হবে। সো 3টা করে আমরা একবারে লিখতে পারবো, সেটা হচ্ছে -2 -1 এবং 0। তারপর আরেকটা আমাদের ফাঁকা সেট লিখতে হবে, লিখে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তারপর এখানে বলছে সি এর উপাদান সংখ্যা n হলে, সি এর উপাদান সংখ্যা n হলে, তাহলে n ইকুয়ালস আমরা লিখতে পারি সি এর উপাদান সংখ্যা 1 2 3, 3টা পাচ্ছি। সো n ইকুয়ালস টু 3। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 8। আমরা পাওয়ার অফ সি এর মান পাচ্ছি হচ্ছে 8, যাকে আমরা লিখতে পারি 2 কিউব, বা যেহেতু 3 হচ্ছে আমরা n ইকুয়ালস টু 3 লিখছি, এই জন্য আমরা 3 এর জায়গায় n লিখতে পারি, যা 2n কে সমর্থন করে। লিখতে হবে, যেহেতু দেখাইতে বলছে আমরা লিখব দেখানো হলো। নম্বর 2024-এর। এখন আমরা গ নম্বরটা সমাধান করব। গ নম্বরে দেওয়া আছে দেখাও যে y ইকুয়ালস টু √6 প্লাস √5। তারপর এখানে আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া আছে, এটা আমরা লিখবো দেওয়া আছে দিয়ে y টু দি পাওয়ার 6 মাইনাস 42 √6 y কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা দেওয়া আছে দিয়ে আমরা লিখে ফেলবো। লিখে আমাদেরকে দেখতে হবে এটা সূত্রে পড়ছে কিনা। সো এটাকে সূত্রে ফেলতে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটাকে যদি a স্কয়ার করতে যাই, তাহলে y কিউবকে a বানাতে হবে। a স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে y কিউব, b কত আমরা জানি না, সো b নির্ণয় করার চিন্তা করব। আমাকে দেখতে হবে এখানে y কিউব চলে আসছে, আর হচ্ছে 2 চলে আসছে, √6 আছে এবং 42। আমাকে চিন্তা করতে হবে 2 কে কত দিয়ে গুণ করলে 42 হচ্ছে। তো 2 কে 21 দ্বারা গুণ করলে 42 হচ্ছে। তারপর আছে √6 মাইনাস 2 ইন্টু y কিউব ইন্টু 21 √6 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত সূত্র চলে গেছে, তাই না? তাহলে এখানে √6 21 এর সাথে 2 গুণ করলে 42 √6 y কিউব, এটা চলে আসছে। কিন্তু এই জায়গায় আমরা এটাকে √21 √6 হোল স্কয়ারকে এক্সট্রা যেহেতু নিয়ে আসছি, আমরা এখান থেকে মাইনাস করে দিব। 21 √6 হোল স্কয়ার, এটা মাইনাস করে দিব। তারপর আমাদের এখানে আছে প্লাস 1 ইকুয়ালস টু 0। এতটুকু পর্যন্ত আমাদের সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a হচ্ছে y কিউব, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে, b হচ্ছে 21 √6 হোল স্কয়ার। আচ্ছা,
তারপর -21 কে যদি আমরা বর্গ করি, তারপর আমরা পাচ্ছি 441, এদিকে রুট স্কোয়ার চলে যাবে, ইন্টু 6 পাচ্ছি, তাহলে 2646 প্লাস 1 ইকুয়ালস টু 0, বা y কিউব -21√6 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা এ পাশে মাইনাস আছে, এ পাশে গেলে প্লাস হয়ে যাবে। যখন আমরা +1 করব, এটার সাথে -2646, এটার সাথে যখন মাইনাস করবো আমরা পাবো 2645। আমরা উভয় পাশকে রুট করব, 21√6 হোল স্কোয়ার 2645, আচ্ছা, বা y কিউব -21√6 স্কোয়ার, রুট স্কোয়ার চলে যাবে, এখানে থাকবে। আর আমরা যদি এটাকে বর্গ করার চেষ্টা করি 2645, তাহলে এখানে বর্গ হবে না, আমাকে এই জায়গায় ভাঙতে হবে 2645। 2645 কে যদি আমরা ভেঙে লিখি 5 দ্বারা ভাগ করে, আমরা পাচ্ছি 529। এটাকে আর কোনো কিছু দিয়ে যাচ্ছে না, শুধুমাত্র একটা সংখ্যাকে দিয়ে যাচ্ছে, 23 কে। সো 23 কে গেলে আবার 23 আসবে। সো দুইটা 23 থেকে আমরা 23 নিতে পারি, আর একটা 5 আছে। সো আমরা করব, যেহেতু এখানে দুইটা থেকে একটা নিয়েছি, সেজন্য আমরা এটাকে রুট করে ফেলছি, রুটের বাইরে নিয়ে আসতে হবে। তার 23√5। সো এটা পাচ্ছি y কিউব ইকুয়ালস টু 23√5 প্লাস 21√6, এই পাশে গেলে 21√6 হয়ে যাবে। y কিউব, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি 21√6 প্লাস 23√5। তারপর আমাকে এখানে দেখাইতে বলছে y ইকুয়ালস টু √6 প্লাস √5, তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, √6 কে এ ধরবো, √5 কে হচ্ছে বি ধরবো। আমরা এটাকে, যেহেতু এখানে কিউব আছে, এই জায়গায়ও কিউবের সূত্রে পড়বে। সো এ প্লাস বি হোল কিউবের সূত্রে পড়বে। সো এ হচ্ছে, আচ্ছা, আমাদের এখন দেখাইতে বলছে y ইকুয়ালস টু √6 প্লাস √5, তাহলে আমাদের y এর এটাকে √6 কে এ ধরতে হবে, √5 কে হচ্ছে বি ধরতে হবে। তাহলে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র করব, যেহেতু এখানে কিউব আছে, তাহলে লিখতে হবে a কিউব -3a স্কয়ার বি। সো এটা প্লাসের, যেহেতু আমরা প্লাসের করব, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। সো আমরা এ কে √6 ধরছি, বি কে হচ্ছে √5 ধরছি, সূত্রটা লিখছি, যেটাকে তুমি কাজ করার পর 21√6 আসবে প্লাস 23√5 আসবে, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। বা তাহলে এখানে a হচ্ছে √6 প্লাস বি হচ্ছে √5, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্রে পড়ছে, কিউব কিউব চলে যাবে, আর এখানে থাকবে y ইকুয়ালস টু √6 প্লাস √5, √6 প্লাস √5, যেটা আমাদেরকে দেখাতে বলছে। সো আমরা লিখব দেখানো হলো। ধন্যবাদ সকলকে।